রে পোড়ামুখী, তোর এখনো রান্না হয়নি? সকাল থেকে কি করলি শুনি? একটাও কাজও তো করিসনি। না মা, সব কাজ করেছি, শুধু রান্নাটাই বাকি। এই তো রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। সব কাজ করেছিস, তাহলে বালতিতে যে কাপড়গুলো রাখা আছে সেইগুলো কি তোর মরা মা এসে ধুয়ে যাবে? তোর বাপও মরল, যত আপদও জুটেছে আমার কপালে। তা কেন মা, আমি রান্না করেই সব কাপড় ধুয়ে দেব। একা হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে। কিরে সোমা, এখনো তোর রান্না হয়নি? আমি খাবো কখন শুনি? ওমা, তুমি কিছু বলছো না কেন? আহা মা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন? তুই যা, ঘরে যা, তোর মুখখানা আবার কালো হয়ে যাবে। হ্যাঁ বোন, তাই তো, এই আমার হয়ে গেছে। তুই গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, বলছিলাম কি, সকাল থেকে তো এত কাজ করছি, খিদেও পেয়েছি খুব। আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নিই। ওনার আবার খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নি। বলি, সাহস তো কম না। যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে, অমনি অমনি লোভ ভরে ধরে গেল। পোড়ামুখী, আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। কিরে সোমা, কাপড় ধুচ্ছিস? তোর গায়ে জোর নেই বুঝি? শরীরটা যে আর চলছে না যে কাকি। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাসনি। কত সুন্দর মুখখানা শুকিয়ে গেছে একেবারে। ঠিক বলেছেন বৌদি, সোমার মতো মেয়ে এই গ্রামে দুইখানা আর নেই। কাজেও যেমন চটপটে, দেখতেও একবারে হুড়পড়ি। তোর বাপ যখন লায়লাকে বিয়ে করে আনলো, দেখেই বুঝেছি সাক্ষাৎ দরজাল। বাপরে, কথার কি ঝাঁজ, যেন বুক চিরে কলিজায় লাগে। আর ওই মেয়েটার রুমা, যা চেহারা, তার আবার গর্ব আবার শেষ নেই। ওই মেয়েকে নিয়ে যত আহ্লাদ। এইভাবে বলো না কাকি, মা আমায় বোনের তুলনায় একটু কম ভালোবাসে, তবে মা খারাপ নয়। তুই একদম মাটির মানুষ রে। তোর জন্যে দুয়া করি রে মা, যার ঘরে বউ হয়ে যাবি তারা যেন তোকে আদর যত্নে রাখে। যা, সব ধুয়ে আনা কাপড়গুলো তো নোংরা হয়ে গেল। আরে আপনি আঘাত পাননি তো? আরে না না, আমি ঠিক আছি। আমি দুঃখিত, আমার জন্যে আপনার ধুয়ে আনা কাপড়গুলো নোংরা হয়ে গেল। কাপড়গুলো আমি ধুয়ে নেব। এই কি, আপনার তো হাত কেটে গেছে, রক্ত পড়ছে তো। আহা, আপনি এত ব্যস্ত হবেন না। আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, আমার আবার এইগুলো ধুয়ে বাড়ি যেতে হবে, না হলে কপালে দুঃখ আছে। কি করছিস রে বোন? কি সুন্দর দেখাচ্ছে। সুন্দরকে তো সুন্দর দেখাবেই। আমি কি আর তোর মতো ভিকরির মতো থাকি নাকি? আমি সব সময় নিজের যত্ন নিই, সেজে গুজে থাকি, বুঝলি? আমি তো সারা দিন কাজ করি, তাই এইসবের সময় হয় না, আর আমার ইচ্ছাও করে না রে। সাজলে কি তোকে সুন্দর লাগবে, নাকি আমার মেয়ের মতো গ্রামে এত সুন্দর কেউ আছে? যেমন সুন্দর রূপ, তেমন সুন্দর চুল। দেখবি রুমার জন্যে অনেক ধনী ঘরে ছেলে আসবে। আমিও চাই বোনের ভালো ঘরে বিয়ে হোক। আয় বোন, আমি তোর চুল সুন্দর করে বেঁধে দেই। দেখিস, চুলগুলো আবার ছিঁড়ে দিস না যেন। মাগো, মরে গেলাম গো। ওহ, চুলগুলো সব ছিঁড়ে ফেলল গো। ওহ। তুই আমার মেয়ের চুলগুলো সব ছিঁড়ে ফেলতে চেয়েছিলি, তাই না? এবার দেখ কেমন লাগে। মা, আমায় ছেড়ে দাও মা, আমি বোনের চুল ইচ্ছে করে টানিনি, চুলে জোর ছিল তাই। আহ, মা, আমায় ছেড়ে দাও। আমি কিছু বুঝি না ভেবেছিস? হিংসা ধরেছে মনে, তাই না? আমার মেয়ের ওপর হিংসা ধরেছে। যেই শুনেছিস মেয়ের ধনী ঘরে বিয়ে দেব, অমনি না। বাবা রহিম, এইভাবে আর কতদিন যবে শুনি? তোর মায়ের তো বয়স হয়েছে, আর তুইও এখন ভালো ব্যবসা করছিস। এবার অন্তত বিয়েটা করে নে। বাবা, তুমি আবার শুরু করলে? তোমার আর মায়ের আমার বিয়ে ছাড়া আর কোনো কথা নেই নাকি? তোর যদি কোনো মেয়ের পছন্দ থাকে, সেটা আমাদের বল, আমরা তাকেই বউ করে আনি। কিরে, কোন ভাবনায় ডুবে গেলি? মা, আমায় একটা মেয়ে কেউ খুব পছন্দ হয়েছে। দেখতে খুব সুন্দর, নম্র, ভদ্র, সুশীল। যদি বলো, তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করতে রাজি। মেয়েটার কোথায় বাড়ি সেই সব কি জানা আছে? আমরা না হলে লোক পাঠিয়ে সেখানে যাব।
সবকিছু তো আমি জানি না, তবে কোথায় থাকে সেটা আমি বলতে পারি। আরে বাড়িতে কেউ আছো? আরে সুখবর নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাইরে আছো। আরে আসছি আসছি, কি হলো, কি করিম ভাই, এভাবে ডাকছেন কেন? তোমাদের যে কপাল খুলেছে গো, তোমাদের মেয়েকে ধনী ঘরের ছেলে পছন্দ করেছে, কালকেই দেখতে আসবে বলেছে। কি বলছেন এসব? সত্যি? হ্যাঁ, আমি জানতাম আমার মেয়ের জন্য নিশ্চয়ই ধনী ঘরের ছেলে আসবে। তাদেরকে আসতে বলুন ভাই। বোনের জন্য সত্যি খুব খুশি লাগছে। এইসব আদিক্ষেতা দেখাতে হবে না। কে জানে তোর নজর লেগে আবার কোনো অঘটন ঘটে। শোন, এখন থেকে আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবি। তোর মতো অপয়া মেয়ের ছায়া যেন আমার মেয়ের গায়ে না পড়ে। কিরে মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? তোর হাত পুড়ল কি করে? আমার তো কপালটাই পুরা কাকি, হাত পুড়েছে ও তো সামান্য ব্যাপার। এভাবে কেন বলছিস? কি হয়েছে আমায় বল। রান্না করার সময় না, আগুনের কাঠ দিয়ে মেরেছিল মা, তাই পুড়ে গেছে। মা বলতে ইচ্ছো করে করেনি। আর আজ বোনের বিয়ের সম্বন্ধে এসেছে, সেই নিয়ে মা আমাকে অপয়া অলক্ষণে কথা বলল। না না, এবার তোর মা বেশি বেশি করছে। চল তুই আমার সাথে, তোর মাকে আমি দেখছি। না না কাকি, তাহলে মা তো তোমাকে উল্টাপাল্টা কথা বলবে। আমি দেখে নেব, তুই চল আমার সাথে। বৌদি, ও বৌদি। কি হলো কি বৌদি? এইভাবে চেঁচাচ্ছেন কেন? এই পোড়ামুখী আবার কিছু করেছে নাকি? আজ আমি তোকে মেরেই ফেলব। মারতে বাকি কোথায় রেখেছেন? মেয়েটাকে মেরে ফেলার বাকি কোথায় রেখেছেন? রোজ রোজ মেয়েটির উপর এত অত্যাচার করলে মেয়েটা বাঁচবে আর কদিন? এই যে মেয়েটার হাত পুড়েছে, আপনি দেখেননি? দেখবেন কি করে? দোষী আর নিজের দোষ দেখতে পায় কখনো? ও ফকিন্নির বাচ্চা, গোয়েন্দা লাগিয়ে এনেছিস আমাকে কথা শোনাতে। মেয়েটার উপর এত অত্যাচার না করলে কি হয় না বৌদি? গ্রামের সবাই জানে আপনি মেয়েটাকে কতটা নির্যাতন করেন। শুনলাম তো আপনার মেয়ের বিয়ের খোঁজ এসেছে, সেও তো পরের ঘরে যাবে, সেজন্য আপনার মতো না হয়। আমার মেয়ের জন্য ধনী ঘরের লোক এসেছে। মেয়েটিকে আমার রাজরানী করে রাখবে, দেখে নিও তোমরা। ও একজনের হিংসা দেখো। একটা কথা আছে, মনে রাখবেন বৌদি, অহংকার পতনের মূল। এই চলো সবাই এখান থেকে। এই হলো আমার মেয়ে রুমা। মেয়ে আমার খুব লজ্জাবতী। শুনি বুঝি এ আপনার ছোট মেয়ে। আমি যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সেই কোথায়? এ কি বলছো বাবা? আমার একমাত্র মেয়ে রুমা। তুমি তো আমার মেয়েকে পছন্দ করে এসেছো। আরে এই তো সে তোমার সামনে বসে। না না, আপনাদের নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে। না মা, আমরা অন্য বাড়িতে চলে এসেছি। কি বলছিস বাবা? তুই যার কথা বলেছিস আমরা তো সেখানে এসেছি। আমি যাকে পছন্দ করেছি এই মেয়ে সে না। সে তো অনেক সুন্দর। আপনি, আপনার মুখে কিসের দাগ এগুলো? আরে আপনি, এর মানে আমার বোনের জন্যে আপনি প্রস্তাব নিয়ে এসেছেন? মা, উনি খুব ভালো। মুখ পুরি, তুই এখানে কি করছিস? তোকে বলেছিলাম না এখানে তোর মুখ না দেখাতে। কি করছেন আপনি? মারছেন কেন? আর বলো না বাবা, এই মেয়েকে কতবার বলেছি এখানে না আসতে। ও আমার সৎ মেয়ে, একটা কথাও শোনে না। আমি জানতাম সে আপনার মেয়ে, আর আমি ওনাকে পছন্দ করে এখানে এসেছি। এসব আপনি কি বলছেন? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না মা, আমার ছেলের ভুল হচ্ছে না। যা যা বলেছিল সব গুণ তোমার মাঝে আছে। আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে আমার ঘরে আসো। নাকি এমন মায়ের সন্তানকে আমি ছেলের বউ বানাবো যে মানুষকে মানুষ মনে করে না? মা এমন হলে তার মেয়ে কেমন হবে তার বোঝার বাকি নেই। মা, তবে কি আর আমার ধনী ঘরে বিয়ে হবে না? লোভী মেয়ে এবং মা আপনারা কতটা মেয়েটার উপর অত্যাচার করে থাকে দেখেই বোঝা যায়। সোমা, আমি আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। সেখানে আপনার সম্মান, আপনার ভালোবাসা খুব কমতি হবে না। আপনি কি আমায় বিয়ে করবেন? সুমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো আর তাদের সাথে নিয়ে গেল।